এখানে শায়িত আছেন উপমহাদেশের প্রখ্যাত একজন আলেম, বুজুর্গ এবং অলি বা আউলিয়া। তিনি হচ্ছেন হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি, যিনি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির বোনের ছেলে। তিনি 1303 খ্রিস্টাব্দে উপমহাদেশে হযরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহির সফর সঙ্গী হিসাবে সিলেটে আগমন করেন। তার এই আগমনে সিলেটবাসী ধন্য হয় এবং সিলেটে ইসলাম প্রচারের জন্য তার অবদান অনস্বীকার্য। আশা করি আজকে আমি আমার এই শাহপরান মাজারের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি এর দরগা থেকে প্রায় 8 থেকে 10 কিলোমিটার দূরত্বে সিলেট শহরের পূর্ব দিকে খাদিমনগর এলাকায় অবস্থিত হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি এর মাজার। দর্শক, আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর মাজার, যার লিংক আমি নিচে দিব। আপনি শাহজালাল মাজার থেকে সিএনজি কিংবা অন্য যে কোনো গাড়িতে হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি এর মাজারে যেতে পারেন। শাহপরান রহমতুল্লাহ আলাইহি এর পূর্বপুরুষগণ মূলত বুখারী শহরের অধিবাসী ছিলেন। বংশসূত্রে শাহপরানের পিতা মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি একজন খ্যাতনামা ধার্মিক ব্যক্তিত্ব হিসাবে পরিচিত ছিলেন। শাহপরান রহমতুল্লাহ আলাইহি এর মাতা হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির আত্মীয় সম্পর্কে বোন ছিলেন। সেই হিসাবে হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি হচ্ছেন হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি এর ভাগনা। শাহপরানের বয়স যখন 11 বৎসর, তখন তিনি তার পিতাকে হারান। হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি যখন বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রার উদ্যোগ নেন, এ সময় তিনি শাহপরান রহমতুল্লাহ আলাইহির খবর পেয়ে মামার সহচর্য লাভের আশায় হিন্দুস্তান এসে মামার সঙ্গী হন। সিলেট বিজয়ের পর হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি এর আদেশে তিনি ইসলাম প্রচারের কাজে নিজেকে নিয়োজিত করেন। শাহপরান রহমতুল্লাহ আলাইহি সিলেটের নবীগঞ্জ, হবিগঞ্জ সহ বিভিন্ন স্থানে ইসলাম প্রচার করেন। পরবর্তীকালে অলৌকিক ঘটনা প্রকাশ হলে হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি এর নির্দেশে শাহপরান রহমতুল্লাহ আলাইহি সিলেট শহর হতে 6 মাইল দূরবর্তী খাদিমনগর এলাকায় এসে ধর্মপ্রচারের উদ্দেশ্যে বসতি স্থাপন করেন এবং এখানেই জীবনের শেষ সময় পর্যন্ত ইসলাম প্রচার করে বর্তমান মাজার টিলায় চিরনিদ্রায় শায়িত হন। হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি এর দরগার মতো হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারেও প্রচুর দর্শনার্থীর আগমন ঘটে। সিলেট শহরের পূর্ব দিকে খাদিমনগর এলাকায় টিলার উপর একটি প্রকাণ্ড বৃক্ষের নিচে রয়েছে শাহপরান রহমতুল্লাহ আলাইহি এর মাজার। মাজার টিলায় ওঠানামার জন্য উক্ত মাজার প্রাঙ্গণে উত্তর ও দক্ষিণ হয়ে সিঁড়ি আছে, যা প্রায় 8 থেকে 10 ফুট উঁচু দেখায়। এই সিঁড়িটি মুঘল আমলে নির্মিত বলে লোকমুখে প্রচলন রয়েছে। দর্শক, শতবর্ষী বটগাছের ছায়ার নিচে হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি এর কবর অবস্থিত। এখানে চিরসুশীতল ছায়ায় শুয়ে আছেন আল্লাহর এক প্রিয় বান্দা, তিনি হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি। দর্শক, হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি মাজারে আগত মহিলা দর্শনার্থীদের জন্য রয়েছে আলাদা ইবাদতখানার ব্যবস্থা। রয়েছে মুসলিমদের জন্য প্রকাণ্ড মসজিদ, যেখানে 5 থেকে 600 মুসল্লি একসাথে নামাজ পড়তে পারে। শাহপরান মাজারে আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে সাইনবোর্ডে লেখা আছে যে মাজারে সিজদা করা নিষেধ, এবং মাজারে ইসলামের দৃষ্টিকোণ থেকে সিজদা করা নিষেধাজ্ঞা থাকায় মাজার কর্তৃপক্ষ এই সাইনবোর্ডটি টাঙিয়েছে। শাহপরান রহমতুল্লাহ আলাইহি এর সমাধিস্থল টিলার উপরে হওয়ায় এখানে অনেকগুলা সিঁড়ি বেয়ে টিলার উপরে উঠতে হয়। আমরা একটি ধাপ করে সিঁড়ি উঠে চলে যাচ্ছি শাহপরান রহমতুল্লাহ আলাইহি এর মাজার, মূল মাজারে, যেখানে তাকে সমাহিত করা হয়েছে। আমি হাঁটতে হাঁটতে দেখছিলাম মাজারে ছায়া সুশীতল যে অবস্থা, সেটার সৌন্দর্য। আমি এখন হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি এর কবর যেখানে, সেটার ভিডিও নিয়ে তুলে ধরছি আপনাদের সামনে। দর্শক, মাজারের ভেতরের ফুটেজ নেওয়া নিষেধাজ্ঞা থাকায়
আমি গোপনে ক্যামেরা দিয়ে আপনাদের জন্য যে ফুটেজটি নিয়েছি, এইটি হচ্ছে হযরত শাহপরান ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি এর সমাধিস্থল বা কবরস্থান, যেখানে প্রতিদিন সারা বাংলাদেশ থেকে হাজার হাজার আগত মুসল্লিরা, ধর্মপ্রাণ মুসলিমরা এসে কবর জিয়ারত করেন। দর্শক, সিলেট আগমনকালে দিল্লির হজরত নিজামুদ্দিন আউলিয়া হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে এক জোড়া কবুতর উপহার দেন। আমি গত ভিডিওতে সেই কবুতরের বিষয়ে বলেছি এবং দেখিয়েছি। কবুতর জোড়া সিলেটে নিয়ে আসার পর বংশবৃদ্ধি পেতে থাকে এবং হজরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি এর কবুতরকে সিলেটে জালালি কবুতর নামে পরিচিতি লাভ করে। ধর্মীয় অনুভূতির কারণে এ কবুতর কেউ শিকার করত না। শাহপরান এ বিষয়টি আমলে না নিয়ে প্রতিদিন একটি করে কবুতর খেতেন। কবুতরের সংখ্যা দিনকে দিন কমতে দেখে হজরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি তা অনুসন্ধানে মূল ঘটনা জেনে খুবই রাগান্বিত হন। একথা শুনে শাহপরান রহমতুল্লাহ আলাইহি জানতে পেরে গোপন করে রাখা মৃত কবুতরের পাকা হাতে উঠিয়ে বাতাসে উড়িয়ে দিয়ে বললেন, আল্লাহর হুকুমে কবুতর হয়ে হজরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি এর কাছে পৌঁছে যাও। সাথে সাথে পাকাগুলো এক ঝাঁক কবুতর হয়ে শাহজালালের কাছে পৌঁছে গেল। হজরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি ভাগিনাকে ডেকে বললেন, তোমার অলৌকিক শক্তি দেখে আমি সন্তুষ্ট হয়েছি, কিন্তু এভাবে প্রকাশ্য কেরামত প্রকাশ করা সঠিক নয়। সব মানুষের বুঝ শক্তি এক রকম হয় না। এভাবে কেরামত প্রকাশের কারণে মানুষ ভুল ব্যাখ্যায় পতিত হতে পারে। শাহপরানকে খাদিমনগর এলাকায় ইসলাম প্রচার নির্দেশ দিয়ে সেখানে পাঠিয়ে দেন। শাহপরান খাদিমনগরে ইসলাম প্রচারে তার জীবনের শেষ সময় পর্যন্ত নিজেকে ব্যস্ত রাখেন এবং এখানেই তিনি চিরনিদ্রায় শায়িত হন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ আপনাদের সবাইকে।